হ্যালো নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও কল্যাণী কিচেনে। আজকে একটা দারুণ রেসিপি রান্না করে দেখাবো। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আলু, বেগুন, শিম দিয়ে, পুঁটি মাছ দিয়ে, লোকাল মাছ, দেশি ডিগি পুকুর থেকে মারা দেশি মাছ দিয়ে সবজি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তোমাদের আশায় রয়ে গেলাম। এখন মাছগুলো আগের থেকে কেটে রেখেছি। এখন মাছগুলা লবণ দিয়ে দিব মাছে, তারপরে হলুদ দিয়ে দিব, ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমরা মাটির উনুনে রান্না করি। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে ভাজতে হবে। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও কেমন হয়েছে রান্নাটা, কমেন্টে জানিও। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, ফোড়নে দিয়ে দিব কালো জিরে। দেশি লোকাল মাছের সবজিতে কালো জিরে ফোড়ন দিলে ভালোই লাগে খেতে। তোমরাও এরকম চাইলে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। ভালো করে পেঁয়াজগুলা ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেছে। এখন সবজিগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বেশি দিব না, কারণ লোকাল মাছের তরকারিতে, দেশি মাছের তরকারিতে এত শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কায় দিব, বেটে দেব। তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। ধনেটা দিলে একটু গন্ধটা কম হয়, কারণ পুকুর থেকে ধরা। বন্ধুরা, এভাবেই তোমরা আমার পাশে থেকো
আশা করি এভাবে থাকবে, আমিও তোমাদের পাশে থাকব। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা মাছগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, কারণ শুকনা লঙ্কা দেই নেই বেশি, অল্প দিয়েছি। এখন হয়ে গেছে তরকারি রেডি।